খায়, আরাম পায়, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাসও খায়, 2 গ্লাসের জায়গায় 3 গ্লাসও খায়। তীব্র তাপাদহে জনজীবন যখন অতিষ্ঠ, রোদে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে, তখন পথচারীদের তৃষ্ণা মেটাচ্ছে ফুটপাতের এসব শরবত। তেমনি ফুটপাতের একজন শরবত বিক্রেতা রিয়াজ হোসেন দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে ফুটপাতের শরবত বিক্রি করছেন। আর শরবত বিক্রি করে মাসে তার আয় হচ্ছে প্রায় 30 থেকে 45,000 টাকা পর্যন্ত। শুরুটা আমার ভাই করতো, ওখান থেকে আমি শিখে আইছি। আমার ভাইয়ের কাছ থেকে আমি ভাইয়ের লগে লগে থাইকে আমি ব্যবসা শিখছি। পরে আমার ভাই আমাকে ব্যবসা বুঝিয়ে দিয়ে গেছে। এটা লেবুর শরবত, হ্যাঁ লেবু ট্যাং মিক্স করা, লেবু, চিনি, সেলাইন, লবণ, বরফ কোম্পানি বোতল দিয়ে যায়, বড় বড় গাড়িতে নিয়ে আসে, ওখান থেকে আমাদেরকে ভাগ ভাগ করে দিয়ে দেয়। যেটা লাচ্ছি আইসক্রিম ব্যবহার করে ওইটা। রাজধানীর নীলক্ষেত মোড়ে অস্থায়ী শরবতের দোকান রিয়াজের। শরবতের এই ব্যবসার হাতেখড়ি হয়েছিল বড় ভাইয়ের হাত ধরে, তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে তিনি শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তবে ফুটপাতে খাবারের কারণে নানান সময় পেটের নানান সমস্যা দেখা দেয়। রিয়াজ জানান, অন্য সব শরবতের দোকানের চাইতে একটু ব্যতিক্রম তার দোকান। তার দোকানের পানি, বরফ, লেবু সবই ফ্রেশ। মানে এটা খাইয়া যে খায়, আরাম পায়, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাসও খায়, 2 গ্লাসের জায়গায় 3 গ্লাসও খায়। খাইয়া বসে, জিরায়, রেস্ট নেয়। আমার আনুমানিক 6.5 থেকে 7 টাকা খরচ পড়ে। তখন লাভের পরিমাণ একটু কম থাকে। আবার যখন লেবুর দাম কমে, তখন আমাদের লাভের পরিমাণ একটু ভালো থাকে। 25 বছর ধরে আমরা ব্যবসা করি, তাইলে আমরা অনেক পুরনো না, সবার সাথে এরকম চিন পরিচিত, কেউ টাকা আমাদের কাছ থেকে নেয় না। 1 গ্লাস শরবত তৈরি করতে সুপেয় পানি, বিট লবণ, চিনি, লেবু, ইস্পি ব্যবহৃত হয়। তাতে মোট খরচ হয় 6 থেকে 7 টাকা। আর প্রতি গ্লাস শরবত বিক্রি হয় 10 টাকায়। এমন দাবাদহে 10 টাকায় শরবত পেয়ে খুশি পথচারীরাও। দিনের যে তাপমাত্রা, রোদের যে অবস্থা, শরীর ক্লান্ত হয়ে যায়, সেজন্য লেবু শরবতটা খাওয়া হয়। লেবু শরবত খাওয়ালে শরীরে যে তৃষ্ণাটা এটা পূরণ হয় আর কি। সন্দেহ হয় বলে ওনারা জিজ্ঞাসা করছি যে এটা কি চিনি নাকি কোনো স্যাকারিন জাতীয় কিছু আছে এর ভিতরে। উনি বললো যে আমি প্রতিদিন 5-7 গ্লাস খাই। কারণ চলাফেরা তো এইভাবেই চলতেছি, গাড়ি থেকে নাইমা দেখা গেছে ফুটপাতে শরবত ছাড়া তো আর কিছু দেখি না। বিশেষজ্ঞরা গরমে বেশি বেশি শরবত পানি পান করার কথা বলেন। তবে এসব পানীয় পান করার ক্ষেত্রে ভোক্তাকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। বিশেষ করে এসব শরবতে কোন ধরনের পানি ব্যবহৃত হচ্ছে, কি ব্যবহৃত হচ্ছে, না হলে ডায়রিয়া, আমাশয়ের মতো নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।